ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদ। আজকের দিনে যদি ঘুরতে বের নেওয়া হয় তাহলে কিভাবে হয়? আমিও ঠিক সবার মতো আজকে ঘুরতে বের হয়েছি। আর আমার জন্য সেটাই ভুল হয়েছে। সবার না হোক, আমার ভুল হয়েছে আজকের দিনে ঘুরতে বের হওয়াটা। ঈদের দিনে সকাল বিকেলে ঘুরতে না বের হয়ে আমি চলে আসছি সন্ধ্যায়। কারণ দিনের বেলা অনেক ভিড় থাকবে এজন্য। আর সন্ধ্যার টাইমে এত ভিড় থাকবে সেটাও আমি বুঝতে পারি নাই। সো আমি রেডি হয়ে চলে আসছি স্ট্যান্ডে। বাসা থেকে কোনো প্ল্যান না করেই আমরা চলে আসছি হুট করে। আর এখান থেকে ভাবছিলাম যে আমরা প্ল্যান করব যে আমরা কোথায় যাব, কোথায় গিয়ে কি খাবো। সো সেই প্ল্যানটা আর কিভাবে হলো, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ফুচকা টেস্ট করব, এই জন্য চলে আসলাম ফুচকার দোকানে। এত পরিমাণে ভিড়, দুটো দোকান ছিল, সেই দুটো দোকানেই অনেক ভিড় ছিল। আর এই পাশে দোকানটা হচ্ছে ফুচকাটা অনেক মজা হয়, এই জন্য আমি এখান থেকেই খাই। অনেক ভিড় থাকার কারণে আর ফুচকাটা খাওয়া হয়নি। তারপরে চলে আসছি এয়ারপডস কিনতে, কারণ এয়ারপডসটা আমার খুবই দরকার ছিল। আর এটার দাম ছিল 1650 টাকা। চেক করে নিচ্ছিলাম যে একটা ভালো আছে কিনা, সো ব্লুটুথ দিয়ে একটু ক্লিয়ার সাউন্ড হচ্ছে কিনা, সো এগুলো একটু চেক করে নিচ্ছিলাম। তো এরপরে ফোন ঠিক করব, এই জন্য চলে আসলাম সার্ভিসিং এর দোকানে। ফোনের ডিসপ্লেটা হচ্ছে উঠে উঠে যাচ্ছিল, কি হয়েছে মানে কি একটা গাম লাগালে ওটা ঠিক হয়ে যাবে। সো এই জন্য উনি ঠিক করে দিয়েছি, জাস্ট 10 মিনিট লাগছে ওনার। এরপরে এই যে রাবার দিয়ে আটকে দিয়েছে, টোটাল 3 ঘন্টার মতো এভাবে রাখতে বলছিল। এখন চলে যাচ্ছি কোক আর একটা লাচি কিনতে, কারণ এত গরম পড়ছে বাইরে, এত ভিড়, এত মানুষ, এত লোকজন, মানে এত গরম লাগছিল, যার কারণে কোক না খেলেই না। তার সাথে লাচি নিয়েছি দুটো। কোক খাওয়ার সাথে সাথে একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। কোথায় আর যাব, যেখানে যাব সেইখানেই জ্যাম আর এত লোকজন ছিল, যার কারণে এখন আমরা হচ্ছে গৌরনদী বন্দরে চলে যাচ্ছিলাম স্ট্যান্ড থেকে। তোমরা বিলিভ করবা কিনা আমি জানি না, এর আগে যে ঈদগুলো গিয়েছে 3-4 বছর ধরে আমি একদম ঈদের দিন টোটালি বেরই হই নাই, কারণ ঈদের দিন আমার ঘুরতে ভালো লাগে না। তারপরে হচ্ছে অনেক লোকজন থাকে এই জন্য, বাট আজকে আমি বের হয়েছিলাম, সেটাই মনে হয় আমার বড় ভুল হয়েছে। ঈদের দিনে অনেক লোকজন থাকে এই জন্য ঈদের জামা কাপড় পরে আর ঘুরতে বের হই নাই। আর আমার কেমন যেন একটু লাগে, সবাই তাকাই থাকে, মানে আমার কাছে একটু অন্যরকম লাগে। সো এই জন্য আমি আমার বোরখা পরে বের হওয়াটা আমার কাছে কমফোর্টেবল লাগে, এই জন্য আমি এটা পরেই বের হয়েছি। এখন চলে আসছি গৌরনদীর বালুর মাঠে। এখানেও ফুচকার দোকান আছে, পুরোটাই জমজমাট। আর আছে এখানে একটা পাশে দোকান দেখতেছিলাম, এখানে আছে বার্গার, নুডলস, স্যান্ডউইচ, তারপরে চিকেন ফ্রাই এগুলো ছিল, তারপর ফ্রেঞ্চ ফ্রাইও ছিল। তো যেটা খাবো সেইগুলো হচ্ছে অর্ডার করে দিচ্ছিলাম। অর্ডার করে আমরা চলে যাচ্ছিলাম ভিতরে বসার জন্য। এত ভিড়ের মধ্যে এখানে জাস্ট অ্যাটলিস্ট বসতে পারছি, সেইটাই অনেক। সো অর্ডার করার ঠিক 3 মিনিট পরেই আমাদের খাবার চলে আসছে। আমি অর্ডার করেছিলাম নুডলস, আর এটা জাস্ট মোটামুটি ভালোই ছিল। আর এই বার্গারটা, মিনি বার্গারটা জাস্ট ওয়াও ছিল। আর এই বাচ্চারা তো একসাথে দুটো খেয়েছে, দুটো নো 3টা খেয়েছিল, অনেক মজার ছিল। আর আমিও একটু টেস্ট করছিলাম, অনেক মজারই ছিল, মানে এত মজা লাগছিল। বার্গার তো অনেক জায়গায় অনেকটাই টেস্ট করছি, বাট এটার মতো জাস্ট অনেক আলাদা একটা স্বাদ পেয়েছিলাম। খেয়ে এখন চটপটি খাবো। সো দেখেন, চটপটি দোকানের সামনে হচ্ছে মেলা, বৈশাখ চলে আসছে, এই জন্য এখানে মেলা বসছে। আর মেলার খাটের উপরে সবাই বসে আছে, এত পরিমাণের ভিড়। আমরা ঘুরতে বের হয়েছি টোটাল 7 জন, আর 7 জনেরটাই চটপটি অর্ডার করে দিয়েছি। আর অর্ডার করে এই যে একটু ঘোরাঘুরি করছিলাম। আর এই বোরখাটা হচ্ছে একটু ঢোলা, মানে এটা এখানে লাগানো যায়, বুতাম আছে। তো আমি লাগাইনি, বাট আমার এরকম ঢোলা ঢোলা পড়তেই ভালো লাগে। বোরখার সাথে পিছনে ফিতা দেয়, সো আমি ওইগুলো বাঁধি না, আমার ভালো লাগে না। সো আমার একটু ঢোলা ঢোলা পড়তেই কমফোর্টেবল লাগে। ফাইনালি চলে আসছে চটপটি, আর এই যে সবাই মিলেই খাচ্ছিলাম। পরিমাণটা একটু ঝাল ছিল, বাট আমার ঝাল একদম পছন্দ না। সো এই জন্য কোনো রকম খেয়ে এই যে আইসক্রিম খাচ্ছিলাম। আর বাইরে তো অনেক ভিড়, যার কারণে অনেক গরমও ছিল। আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে বেশ মজার ছিল। চটপটি আইসক্রিম খেতে খেতে আমার বোনের ছেলে আবার সেই বার্গার খেতে ইচ্ছে করছিল। ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম, হাফেজ। তোমাদের ঈদ কেমন কাটছে সেটা অবশ্যই বলবে কমেন্ট করে। আমি তো চেয়েছিলাম অনেক জায়গায় ঘুরতে যাব, সেটা তো আর হলো না।